যেদিন এই রান্নাটা করবেন সেদিন হাঁড়িতে একটু চাল বেশি করে নেবেন, কারণ বাড়ির সকলে অনেকটা পরিমাণে ভাত খাবে এবং আপনার কাছে আরও চাইবে, আর এই রেসিপিটা দিয়ে পুরো খাবারটাই তারা খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো কলমি শাক দিয়ে ভর্তা। তো তার জন্যে আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সরষের তেল দিয়ে প্রায় 8টার মতন বড় বড় শুকনো লঙ্কা ভাজতে দিয়ে দিলাম। তো ওটা ভালো করে ভাজা হলে একটা থালার মধ্যে আমি তুলে নেব, লাল করে ভাজা হয়ে যাবে, তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা ফোড়ন। কালো জিরাটা ফোড়ন হওয়ার একটা সুন্দর গন্ধ ছাড়লে তখন আমি ওর মধ্যে প্রায় 2টো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। তো আমি এই রেসিপিটা কীভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটাই দেখতে হবে। আর তারপরে আমি একটা ছোট্ট হাতা দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করব। কালো জিরা তেলের সঙ্গে এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 8-10টার মতন রসুনটা একটু ভাজা হলে দিয়ে দেবো আমি লঙ্কা। তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো এরপরে আমি ওই রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব। ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে কলমি শাকটাকে আগে থেকে ভালো করে ধুয়ে বেছে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তো অনেকে সিদ্ধ করে নেয় তারপর আবারও ভাজে, কিন্তু আমি আগের থেকে এটাকে ভালো করে ভেজে কষিয়ে নিলাম। এরপরে আমি 1 চামচি দিয়ে দেবো ওর মধ্যে লবণ। তো তারপরে আমি ওই ছোট্ট হাতাটা দিয়েই আমি আবারও ভালো করে কলমি শাকটাকে নেড়ে চেড়ে ওই তেল, পেঁয়াজ, রসুন, লঙ্কার সঙ্গে নাড়াচাড়া করে সমস্ত যেমন আমরা শাক ভাজা করি সেরকমভাবে ভেজে নেব। তো আমরা তো অনেক রকম করেই ভর্তা করে থাকি বন্ধুরা, একবার হলে এরকম একটা ভর্তা করবেন, দেখবেন বাড়ির সকলে বুঝতেই পারবেন না আপনি যদি না বলেন কী করেছেন, আর তারা চেটে পুটে এই খাবারটা সুন্দরভাবে খেয়ে নেবে, আপনার কাছে আবারও খাওয়ার জন্য বারবার করে বায়না করবে। তো তারপরে আমি যেরকম শাক ভাজা করে সেরকমভাবে ভালো করে ওটাকে ভাজতে দিলাম। সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি একটা প্লেটের মধ্যে এই ভর্তাটাকে তুলে নেব। তো শাকটাকে প্রথমে ভাজা শাকটা তুলে নেব, তোলার পরে একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে যে 8টা আমি বড় বড় শুকনো লঙ্কা ভেজেছিলাম সেটাকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো প্রায় 10টার মতন কাঁচা রসুন। আগে তো ভাজা রসুন করেছিলাম, এবার কাঁচা রসুন দিয়ে দেবো। আর নুন তো আগেই শাকের মধ্যে দেওয়া ছিল, তার জন্য আর নুনটা ব্যবহার করব না। এরপরে যে শাকটা ভাজা করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এটা আমার কাজটা সুবিধা হলো, কারণ সিদ্ধ করে আবার মিক্সিং জারে পেস্ট করা অনেকটা সময় নষ্ট, আর খেতেও অতটা হয় না। এরপরে আমার দেখবো আমার এই যে মিক্সিং জারে দিয়েছিলাম ভর্তাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা কলার আধমাজের মধ্যে আমি ওটাকে সুন্দরভাবে নিয়ে একটা সার্ভ করব। তো তারপরে আমি ওর মধ্যে কিছু কুচনো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, কারণ আমি ওটা সঙ্গে সঙ্গেই খাওয়াবো, সবাই খাবে তার জন্যে। আর যদি রেখে দেওয়া হয় তাহলে কাঁচা পেঁয়াজ দিলে একটু গন্ধ ছাড়তে পারে, তার জন্য এটা খাওয়া হয়ে যাবে বলে পেঁয়াজ দিলাম, আর দিয়ে দেবো কাঁচা সর্ষে দিয়ে আমি ওটাকে ভালো করে মাখবো। তো বন্ধুরা, আমি এই ভর্তাটা কিভাবে করলাম ভালো লাগলে আমার মতন বাড়িতে একবার হলেও করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।